মিস্টার বিন যার নাম হচ্ছে রোয়ান অ্যাটকিনসন, উনি হচ্ছেন একজন বেস্ট পারফর্মার, স্টেজ পারফর্ম করে থাকেন এবং উনি ওয়েল লার্নড, প্রচণ্ড শিখে একটা স্ট্রাগল করে এসেছেন। তার মুখে প্রবলেম ছিল, জড়তা ছিল, অনেক জায়গায় রিজেক্ট হয়েছেন, তারপর তিনি এই পর্যায়ে এসেছেন। আপনি কি তার পেছনে হিস্ট্রিগুলো জানেন নাকি শুধু উনি যা করছেন সেগুলো অনুকরণই করে থাকেন? আমি যখনই ওনার সম্পর্কে ওনার অভিনয়গুলো অনুকরণ করার চেষ্টা করেছি, তখন আমি ওনার পুরা লাইফ স্টাইলটাকেই অনুকরণ করার চেষ্টা করেছি। ওনার সম্পর্কে বেশ ভীষণভাবে জেনেছি এবং এখনও জানার চেষ্টা করি। তারপরেই মূলত আমার ওনার মতো কিছু একটা করার ইচ্ছা, এবং এমনভাবে ওনাকে অনুকরণ করেছি যে আমার ব্যক্তিত্বটাই আমি মনে করি যে এখন আস্তে আস্তে চলে যাচ্ছে, স্বাভাবিকভাবে আর থাকতে পারছি না। রোয়ান অ্যাটকিনসনের মুভিগুলো যেগুলো হয়েছে সেগুলো কি আপনি দেখেছেন? সেই অনুপ্রেরণা থেকে আপনারও কি মুভিতে আসার ইচ্ছা আছে কিনা? অবশ্যই আমার মুভিতে আসার ইচ্ছা আছে, বিশেষ করে রোয়ান অ্যাটকিনসন যে লাস্টে ম্যান ভার্সেস বি যে মুভিটা একটা কমেডি সিরিজ এনেছে, তারপরে মিস্টার বিন সিরিজটা এনেছিলেন। আমারও ইচ্ছা আছে অন্তত প্রথমত 10 পর্বের একটা ধারাবাহিক আমি নিজে আনবো, এবং সেটা বাংলাদেশ এবং বাংলাদেশি মিস্টার বিন এরকম কিছু একটা দিয়ে সেটাকে করার চেষ্টা করব। আমার একটা কৌতূহলী প্রশ্ন, সেটা হচ্ছে আপনার হাতে যে পুতুল, অনেকটা রোয়ান অ্যাটকিনসনের মতোই পুতুলটা, এটা কোত্থেকে সংগ্রহ করেছেন নাকি এটা কাস্টমাইজ করে বানানো? একটু পুতুলটা আমাদের দর্শকদের দেখিয়ে তারপর একটু যদি। আসলে এইটা সম্পর্কে বলতে গেলে সে লম্বা গল্প। প্রথমত যখন আমি রোয়ান অ্যাটকিনসন ওনার অভিনয় কপি করার বা অনুকরণ করার চেষ্টা করি, তখন আমার এইটার খুব প্রয়োজন দেখা দেয় যে সেই টেডিটাও আমার লাগবে। আমি বাংলাদেশের যতগুলো বড় বড় শপিং মল আছে সবগুলোতেই খোঁজাখুঁজি করেছি, যেখানে এগুলো উৎপাদন করা হয় সেই সব ফ্যাক্টরিতেও গিয়েছি, আমাকে এটা বানিয়ে দিতে পারেনি এবং এরকম কোনো একটা পিস নাই। বাংলাদেশে বিভিন্ন সুপার শপগুলোতে দেখা গেছে কি যে এরকম কালার আছে কিন্তু অবয়বটা ভিন্ন, আবার কখনো অবয়বটা এরকম হলেও কালারটা ভিন্ন। তো এইটার মতো কাছাকাছি কোনো টেডি না পাওয়ার পর আমি অনলাইনে ঘাটাঘাটি করি এবং তারপর একটা ই কমার্স সাইট থেকে এটা আমি সংগ্রহ করি। মিস্টার বিনের একজন গার্লফ্রেন্ডও আছে, নানা ধরনের মজার অভিজ্ঞতা আছে। আমরা জানতে চাই আমাদের বাংলাদেশের মিস্টার বিন তার কি এমন কোনো সঙ্গী আছে কিনা? আসলে এইটা আমি এখনো কপি করতে পারি নাই। মিস্টার বিনের একটা শত্রু সদৃশ্য একটা ক্যারেক্টার আছে, 3 চাকার একটি গাড়ি চালায়। আপনি জানেন আপনার ব্যক্তিগত লাইফে এমন কেউ আছে যাকে আপনি শত্রু মনে করছেন? না, আমি এরকম কাউকে দেখি না। আমি এখনো এরকম কাউকে দেখি না যে আমার শত্রু। মূলত ছোটবেলা থেকেই আমাকে অনেকেই বলতো যে তোমার চেহারাটা মিস্টার বিনের মতো। তো মূলত ওই তাদের কথা শুনতে শুনতেই আমার মধ্যে একটা বিষয় কাজ করেছিল, যখন অনেক বড় হয়ে যায় আর কি, তখন মনে হয়েছিল যে যেহেতু সবাই আমাকে বলছে তো অবশ্যই কোনো একটা মিল আছে। তো সেই জন্যই মূলত আমার এই অভিনয়ে আসা এবং আমি তার মতো করে অভিনয় করার চেষ্টা করে যাচ্ছি।